ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितस्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি একটি দীর্ঘ বিরতির পরে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা একাদশ অধ্যায় পড়ছিলাম, 14 নম্বর শ্লোক অবধি পড়া হয়েছিল। ভগবানেরা ধীরে ধীরে শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করে তার বিশ্বরূপ দর্শনের যোগ্য করে তুলছেন। এসেছিল একজন ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, যে যুদ্ধ ধর্মযুদ্ধে কিছুতেই রাজি হচ্ছিল না। সেই ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন সিদ্ধান্তবিহীন মানুষকে ধীরে ধীরে তার ভেতরে আত্মপ্রত্যয় ফিরিয়ে দেন। তিনি প্রকাশ করেন এই যে জগতের স্বরূপ তার কাছে আত্মপ্রত্যয়ী মানুষ কেমন হয় তার একটি পরিচয় দিয়েছিলেন। আইডিয়াল জীবনে কীরকম হয় সেগুলি সম্পর্কে প্রথমে একটি সম্যক ধারণা দেন। এরপরে তার নিজের যে পদ্ধতি, নিজের যে কাজের জায়গা, নিজের যে পরিচিত পরিমণ্ডল, সেইখান থেকে কী করে সে আত্মোন্নতির পথে ধীরে ধীরে এগিয়ে যাবে সেইটি তাকে শেখাতে থাকেন। তাকে শেখাতে শেখাতে তিনি এমন একটা জায়গায় এনে পৌঁছে দেন যেখানে তার ভেতরে আকুলতা জাগে যে শ্রীকৃষ্ণের এই যে দিব্য রূপ তিনি দর্শন করছেন, যেটি তার চোখের সামনে আছেন, শিষ্যস্তেহম মনে হচ্ছে তাকে, সখা মনে হচ্ছে তাকে, এর বাইরে শ্রীকৃষ্ণের যে ঐশ্বরিক রূপ সেই রূপটির কথা। এইটি যখন তিনি তার ভগবান ততক্ষণ অবধি আমাদের ঝুলিয়ে রাখেন, দেখবেন আমরা অনেকেই অনুরাগী হই, অনেকেই মন্ত্রদীক্ষা গ্রহণ করে থাকি, অনেকেই কত কিছু করি, কিন্তু সিরিয়াসলি ভগবানকে চাওয়াটা এটা অনেক পর থেকে হয়। আমাদের সবসময় যে ইনস্ট্যান্ট হয় তা নয়, কিন্তু ওই যে একটা আবেগ, একটা প্রস্তুতি, এটা তৈরি হতে সময় লাগে। ঠিক সেই রকম শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি এতগুলি অধ্যায় ব্যবহার করেছেন এবং অধ্যায়গুলিকে ব্যবহার করে তিনি যেন শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মধ্যে সেই আবেগ ও ইচ্ছাটিকে জাগ্রত করেছেন। যখন সেটি পূর্ণ মাত্রায় জাগ্রত হলো, যখন সেটি পূর্ণ মাত্রায় তার ভেতরে বিকশিত হতে দেখা দিল, ঠিক তখনই সেই সময় অর্জুনের মধ্যে দিয়ে তিনি যেন বলা যান। শ্রীকৃষ্ণ বললেন যে তুমি দেখবে, অবশ্যই বিশ্বরূপ বিশ্বরূপ দেখবে, কিন্তু তুমি তোমার এই সাধারণ চক্ষু দিয়ে সেটা দেখতে পারো না। সেটা দেখতে গেলে তোমার একটা প্রেমের চক্ষু দরকার। এই প্রেমের চক্ষুটা কি? প্রেমের চক্ষু হচ্ছে একটা অনুভবী মন। আমি যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরীয় ভাবটিকে অনুভব করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটা সাধারণ জিনিস বলেই বোধ হবে। শ্রীরামকৃষ্ণদেবের ছবি কত দেখেছি আমরা ছোটবেলায়। ঘরেতে ওই হোমিওপ্যাথিক কোম্পানি এমসি ভট্টাচার্যের ক্যালেন্ডারে
সবাই আমরা ছোট থেকে শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছি। আমাদের উড়িষ্যায় যেরকম জগন্নাথ, সেরকম বাংলায়ও শ্রীরামকৃষ্ণ ঘর ঘর কা দেবতা। কিছু না হোক না হোক, মা ঠাকুমার ঠাকুরের কুলুঙ্গির মধ্যে লোকনাথ বাবা, শ্রীরামকৃষ্ণ বাবা, এই যে আমাদের তারাপীঠে বামাখ্যাপা, এদের সব ছবি আমরা দেখেছি। কিন্তু তার সঙ্গে তাকে জীবন দেবতা হিসেবে মেনে নেওয়া এবং সেই জীবন দেবতার অনুভূতিটা এটা খুব জরুরি। নাহলে অনেক সময় এই জীবন দর্শন, আমরা ছুটিতে দক্ষিণেশ্বরে গেছি, গিয়ে দেখি যা এই ঘরে থাকতো বা বেশ ভালো থাকতো। তো আমাদের নিজেদেরই ধারণা ছিল যে দক্ষিণেশ্বরটা শনি রবি যাওয়ার জায়গা, অথবা কচুরি, হিঙের কচুরি, সিঙ্গাড়া, ছোলার ডাল খেতে যাওয়ার জায়গা। সেটা যে সাধন ক্ষেত্র হতে পারে, বা সেই ক্ষেত্রে গিয়ে আমার জীবনের সাধন ভজনের যে গতি, সেটাকে বদল করতে পারি, এটা কিন্তু আমরা শুরু থেকে কেউ কখনো ভালো করে বুঝে উঠতে পারিনি। কিন্তু ধীরে ধীরে যত গিয়েছি তত সেখানকার মাটি আমাদের পবিত্র হয়েছে। হাঁ করে তাকিয়ে দেখেছি আমরা, কীরকম পঞ্চবটি তাকিয়ে দেখলাম, কেউ একবারে স্থির হয়ে তাকিয়ে দেখছেন, স্পর্শ করছেন। মানে এই যে দেখুন, এক একজনের মধ্যে দেখার বদল হয়েছে। ঠিক সেই রকম কুরুক্ষেত্র যুদ্ধে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন, এবং দিব্য দৃষ্টি দান করার পরে তিনি যখন তার বিশ্বরূপ দর্শন করালেন, তখন এই বিশ্বরূপ কি শুধুমাত্র শ্রীকৃষ্ণ একা দেখেছিল তা নয়, অনেকে দেখেছিলেন। সঞ্জয় বর্ণনা করেছিলেন, সঞ্জয় দেখেছিলেন, এমনকি যুদ্ধক্ষেত্রে যারা সেনানী ছিল তারাও দেখেছিলেন। যদিও সিরিয়ালে বলা হয়, শুধু টিভি সিরিয়ালে দেখা যায় অর্জুন হাঁটু কেটে বসে আছে আর তিনি দেখছেন, তা কিন্তু নয়, সবাই দেখেছিলেন, কিন্তু কেউ অনুভব করতে পারেননি। এই অনুভব করার ক্ষমতাটা সবার তৈরি হয়ে যায় না, তাই তিনি তাকে দিলেন। এবং দেবার পরে তিনি সেই অপূর্ব বিশ্বরূপ দর্শন করে তার যে অনুভূতি, সেইটি যেটি বলেছিলেন, সেটি থেকে আজকে আমাদের পড়া শুরু হবে। 15 নম্বর শ্লোক, সেখানে একাদশ অধ্যায় 15 নম্বর শ্লোক, সেখানে অর্জুন বলছেন, পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলশনস্থম ঋষিঞ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। বাংলায় যেটি বলছেন যে অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দিব্য দেহে সকল দেবতা, সকল ভূতগণ সমূহকে এবং কমলাসনে উপবিষ্ট ব্রহ্মাকে, সকল ঋষিদের এবং দিব্য সর্পসমূহকেও দেখছি। এটা একটা অদ্ভুত কথা, যে মানুষ তার শরীর দেখা যাচ্ছে না, সেটা বিশাল হয়ে গেছে, আমরা দেখব সেটা ধীরে ধীরে কত বড় হয়ে যাচ্ছে। সেই বিশাল শরীরে তিনি কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছেন না। তিনি কাকে দেখছেন? বলছেন, আমি আপনার ভেতরে একটা বিস্ময়কর প্রকাশ দেখছি, একটা অদ্ভুত ছবি দেখছি। কি দেখছি সেখানে? যে সমস্ত দেবতারা দিব্য দেহধারী, তাদের যেন মরজগতের মলামাটি তাদের স্পর্শ করেনি, দিব্য রূপের সব দেবতারা তারা আছেন। আর দেখতে পাচ্ছি যে ব্রহ্মাকে ব্রহ্মাণমীশম কমলাসনস্থম, আর দেখছি সৃষ্টিকর্তা ব্রহ্মা আর বিষ্ণুর নাভিকমল থেকে উদ্গত যিনি ব্রহ্মা, তিনি সেইখানে বসে আছেন। এছাড়া সমস্ত ঋষি এবং বাসুকীর মতো দিব্য সর্প। এই সর্পকে কেন তিনি দেখছেন? কারণ সর্পদের দিব্য কেন বলা হচ্ছে? কারণ এই যে ব্রহ্মা যেমন সৃষ্টির প্রতীক, বিষ্ণু যেমন সৃজনের প্রতীক, তেমনি এখানে সর্প হচ্ছে ধ্বংসের প্রতীক। এই তিনটি নিয়ে কিন্তু ভারতীয় সংস্কৃতি তিনটেকেই সমান মর্যাদা দেয়। বহু ক্ষেত্রে আমরা শুধুমাত্র সৃষ্টি এবং সৃজনের দেবতা এবং পালনকর্তাকে খুব উন্নতি দিয়ে থাকি, সবসময় আমরা যারা ক্ষতিকারী তাদেরকে দূরে রেখে থাকি। কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি এমন একটা সুন্দর, একই সঙ্গে যিনি আমার জীবনে সমস্যা বয়ে আনতে পারেন তাকেও আমরা সমান মর্যাদা, সমান শ্রদ্ধা দিয়ে থাকি। এই দেখবেন শনিবার হলেই পাড়ায় পাড়ায় শনি দেবতার পুজো হয়, একবারে কি ভিড়, আর সে হাতে একটুখানি সিন্নি পেলে চাটাচাটি শেষ করে দেয়।
কেননা শনিকে ভয় পাই বলে, কিন্তু তাকে অভক্তি করি না, তাকে কোনো কিছু করি না। তিনিও আমার জীবনের একটা অঙ্গ। কারণ শনি হলেন খুব তপস্বী দেবতা। তার কৃপা দৃষ্টি পড়লে আমাদের জীবনের সমস্ত বাহুল্য চলে যায়, আমাদের জীবনে যত রকমের লাক্সারি চলে যায়, আমরা জীবনে খুব একটা তপস্যাময় জীবন যাপন করতে পারি। পূজনীয় স্মরণানন্দজি বলতেন যে তার হাত দেখে কে একজন বলেছিল যে শনির দৃষ্টি পড়েছে, উনি খুব খুশি হয়েছিলেন। বলছেন সাধুর জীবনে শনির দৃষ্টি পড়া ভালো, তাহলে শনির দৃষ্টি পড়লে তাহলে তার জীবনে আর কোনো রকম কোনো লাক্সারি ব্যাপার ট্যাপারগুলো থাকবে না, সে মধ্যে তার সে আরও বেশি তপস্বী হয়ে উঠতে পারবে। সেই বলছেন এই তিনটি একেবারে সহজভাবে দৃশ্যমান। আর কি দেখছেন বলছেন তার শরীর সম্পর্কে বলছেন, অনেক বাহু দরবক্ত্র নেত্রম পশ্যামি ত্বম সর্ব অনন্ত রূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার বহু হাত, বহু উদর, আর কি দেখছেন বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট অনন্ত রূপ সম্পন্ন আপনাকে আমি সর্বদিকে প্রত্যক্ষ করছি। আমি আপনার আদি, মধ্য বা অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন এখানে দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে। একেবারে শেষকালে শ্লোকের শেষে দেখুন দুটি বিশেষণ পাশাপাশি আছেন, একটা হচ্ছে বিশ্বেশ্বর আর একটা হচ্ছে বিশ্বরূপ। বিশ্বেশ্বর, হে বিশ্বের ঈশ্বর, শ্রীকৃষ্ণকে তখন আর তিনি আর অন্য কিছু দেখছেন না। এই শ্রীকৃষ্ণকে তিনি সকাটাকা বলেছিলেন, শিষ্য বলেছিলেন, গুরুর আসনে বসেছিলেন। এই যে মায়িক যে সম্পর্ক, মায়িক যে দৃষ্টিভঙ্গি, এটা তার চলে গেছে। তিনি দেখছেন এই যাবতীয় জগৎ যেন তার দ্বারাই প্রভাবিত। তাই দুটি শব্দ ব্যবহার করেছেন, বিশ্বেশ্বর, এই বিশ্বের ঈশ্বর, এবং যার ভিতরে এই বিশ্বের রূপ প্রকাশিত হয়। জগতে যা কিছু দৃশ্যমান দেখছি সব যেন তাঁরই রূপের প্রকাশ। এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের চরমতম কথা। এমনকি আমাকেও আমি তোমার ভিতরে দেখছি, আমি তোমারই প্রকাশ। সেই কারণে এই বিশ্বরূপ দর্শন, এই যে বলছি না অনুভবী মন দরকার, এই প্রেমের দৃষ্টিটা হচ্ছে এই পরপর দুটো শব্দ ব্যবহার করা আছে, একটা হচ্ছে বিশ্বরূপ আর একটা হচ্ছে বিশ্বেশ্বর। সেখানে বলছেন হে বিশ্বেশ্বর, অনেক বাহু উদর বক্ত্র নেত্রম, আমি তোমার কিরকম শরীর দেখছি না, অনেকগুলো হাত আছে। খুব সুন্দর বিশ্বরূপ দর্শনের ছবি আছে, সেই মা দুর্গার মতো এরকম পরপর 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 হাত লাগানো আছে। সেই অনেকগুলি হাত তার, তার অনেকগুলি উদর, অনেকগুলি পেট তার, অনেকগুলি মুখ তার, একটা মানুষ, আর প্রত্যেকটি মুখে দুটি দুটি করে চোখ, কোথাও তিনটি তিনটি করে চোখ, যেখানে সে দিব্য ভাবটি প্রকাশিত হয়েছে। এই অদ্ভুত রূপ সম্পন্ন আমি তোমাকে দেখছি। আর কীরকমভাবে দেখছি না, সর্বত অনন্ত রূপম, যেদিকেই তাকাই সেদিকেই তোমাকে দেখতে পাচ্ছি। এটা একটা খুব বড় কথা। আমাদের অনুভবের সময় কীরকম হয়, আমরা কীরকমভাবে ঈশ্বরকে দেখি। সর্বত অনন্ত রূপম, অনন্ত রূপম, তোমার এই যে অনন্ত রূপ, তোমার এই যে কোটি কোটি রূপ, সেটা হচ্ছে তোমাকে দেখছি। স্বামী বিবেকানন্দ এসে জিজ্ঞাসা করলেন না, আপনি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বলছেন হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, তোর মতো স্পষ্ট দেখেছি। আর স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে লিখছেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সর্বত্র, সব জায়গায়, সব কিছুর ভেতরে যা কিছু দৃশ্যমান, যথাযথা নেত্র ঝরে তথা কৃষ্ণ স্ফুরে, সর্বত্র সেই একই ঈশ্বরকে দেখতে পাচ্ছি। তার অনন্ত রূপকে আমি সব জায়গায় দেখতে পাচ্ছি। নান্তম না মধ্যম না পুনস্তবাদিম, না আদি না মধ্য না অন্ত। আমি আপনাকে আলাদা করতে পারছি না, যে সৃষ্টির শুরুতে আপনাকে দেখেছিলাম না, মাঝে দেখেছিলাম না, শেষে দেখেছিলাম। মনে হচ্ছে আপনি সব কিছুর ভেতরে আমি যেন এই এক অদ্ভুত এই আপনাকে দর্শন করেছি।
তিনি একবারে স্তব্ধ হয়ে গেছেন। অর্জুন স্তব্ধ হয়ে গিয়ে তার সেই ভাবটিকে প্রকাশ করছেন। এরকম যখন তিনি বলেন তখন আমাদের মনের ভেতরেও একটাই স্তব্ধ ভাব আসে। আমরা যখন ভগবানের এই রূপটিকে ভাবার চেষ্টা করি, শ্রীরামকৃষ্ণের রূপটিকেই ভাবার চেষ্টা করুন। আমরা বেলুর মঠের যেটি রূপটি দেখে থাকি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের দ্বিগুণ মূর্তি। আমরা বুঝতে পারি তাহলে বাড়ালে মানুষটাকে কীরকম বাড়ানো যায়। আমরা যদি এরকম কল্পনা করতে পারি যে সমস্ত ঘর জুড়ে ঠাকুরের মূর্তি বসে আছেন, আমি ডান দিক ঘোরালেও তাকে দেখতে পাচ্ছি, বাঁ দিক ঘোরালেও তাকে দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি, পেছনে আমার যে আয়না আছে বা জানলা আছে সেই কাঁচের জানলায় তার প্রতিবিম্ব পড়ছে, বুঝতে পারছি পেছনেও তিনি আছেন। যা কিছু দৃশ্যমান সব কিছু দেখছি, এই জগতের যা কিছু তার সেই বিরাট বিরাট চোখ, বিরাট মুখ, বিরাট কান। আমাদের গুরুদের বর্ণনা অনেকে বলেন, পূজনীয় ভূতেশানন্দজি সম্পর্কে একজন দাঁতের ডাক্তার লিখেছিলেন না, যে তিনি যে মানুষটি তার সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন এবং যে মানুষটি মন্দির থেকে দীক্ষা দিলেন সে মানুষটি এক নন। তার মনে হয়েছিল চেহারাটা যেন অনেক বড় হয়ে গেছে। তিনি ভারী সুন্দর একটা কবিতার ওই গানের কলি দিয়ে বর্ণনা করেছিলেন, সুধা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। এই অদ্ভুত একটা পরিস্থিতি আমাদের প্রত্যেকের তৈরি হতে পারে যদি আমরা এইভাবে ভগবানকে দেখার চেষ্টা করি। এই অর্জুনের এই দৃষ্টিভঙ্গি, এটা আমরা আমাদের মতোই প্রেমের চক্ষু তৈরি হবেই না, কিন্তু আমরা কল্পনা করতে পারি যদি প্রেমের চক্ষু হয়, যদি কখনো তিনি কৃপা করে আমার ভেতরে সেই প্রেমদৃষ্টি দান করেন, তাহলে আমার দেখাটা কিরকম হবে। কিরকম দেখছেন বলছেন, কিরীটিনম গদিনম চক্রিণঞ্চ তেজ রাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাম দুর্নিরীক্ষম সমস্তাৎ দীপ্তার নলার্কম নলার্ক দ্যুতিম প্রমেয়ম। বলছেন তার সেই বর্ণনা কিরকম, সে বিশাল রূপে, হাতগুলো কিরকম আছে, তিনি কিরীটি, মাথায় সেই মুকুট পরা আছে, গদা চক্র, এই দিয়ে গদা চক্র রূপধারীপে। এরা বলছে আমি অপ্রমেয় আপনাকে দেখছি। অপ্রমেয় শব্দটার অর্থ হচ্ছে অগুন্তি, কাউন্টলেস, যেটা আমরা গুণে ফেলতে পারি না। যেদিকেই তাকাই সেদিকেই অদ্ভুত। এই যে বলছিলাম না, যে যারা ছিলেন, যারা যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলেন, তাদের মনে হচ্ছিল যেন তারাবাজি হচ্ছে। তারাবাজি তো আপনি যদি যেমন কালী পুজোর সময় 10টা হাউই পরপর ছেড়ে দিলেন, আপনি ঘাড় গুলে হুশ করে, এদিকে আবার ঘাড় গুলো হুশ করে উঠছে, তারাবাজির মতো মনে হবে না? ওই রকম বিরাট মাথা, বিরাট শরীর, তার বিরাট বড় মুকুট, শঙ্খ চক্র নিয়ে অগুন্তি কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে। যারা যুদ্ধক্ষেত্রে সাধারণ যোদ্ধা এসলো তাদের কাছে তো তারাবাজি বলেই বোধ হবে। তো দেখুন, বিশ্বরূপ দর্শন কিন্তু সকলের হয়েছিল, কিন্তু এই অনুভবী মনটা ছিল না বলে সবাই সেটা অনুধাবন করতে পারেনি। চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু তাদের হাতের মুঠোর মধ্যে আসতে পারেনি। তাই বলছেন, কিরীটিনম চক্রিণম গদিনম চক্রিণঞ্চ তেজ রাশিম সর্বতো দীপ্তিমন্তম। একেবারে সেই দীপ্ত রূপে তাঁর যে দেহ থেকে যে উজ্জ্বল তেজ রাশি, সেটা সমস্ত জগৎকে একবারে আলোকিত করে রেখেছেন, একদম আলোকিত হয়ে আছেন। পশ্যামি ত্বম দুর্নিরীক্ষম সমস্তাৎ দীপ্তানলার্ক দ্যুতিম প্রমেয়ম। বলছেন যে তার সারা শরীর থেকে এত আলো বেরোচ্ছে, চারিদিক যেন অগ্নি ও সূর্যের প্রভায় প্রদীপ্ত। মানে এত আলো, এত আলো, চাঁদের আলোর চেয়েও বেশি, চাঁদের স্নিগ্ধ আলো সেই আলোর চেয়েও বেশি, সূর্যের আলো তার চেয়েও বেশি, অনেক বেশি। সে আর যেন তিনি যেন দেখতে উঠতে পাচ্ছেন না, এত আলো, এত আলো, এত আলো, চতুর্দিকে আলো জ্বলছে। এই কয়েকদিন আগে দেখছিলাম একটা ওই ফিকশন ফিল্মের একটা কতগুলো ক্লিপিং একজন পাঠিয়েছিলেন, যে একটি রোবট মানুষ তৈরি করা হয়েছে, সে সর্বদা একজনকে সাহায্য করেন। সেই রোবট মানুষের অনেক ক্ষমতার, মানুষের মতো দেখতে বলে কেউ তাকে একেবারে সাধারণ হিসেবে মানে না। সেই
যেমন আমাদের পুজো টুজোর সময় ওই কি বেশ বলে শীতলা, নীল ষষ্ঠী, এসব পুজোর সময় ছেলেরা, অল্প বয়সী ছেলেরা যেরকম খুব মাইক টাইক বাজায় সেরকম খুব মাইক টাইক বাজাচ্ছেন। তিনি গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখলেন এবং চোখ দিয়ে তিনি সেটাকে বদল করে দিলেন, তার এটাকে বদল করে দিলেন। যখন এটা দেখলেন যে এতে হচ্ছে না, ওরা যখন হাত দিয়ে সেই আওয়াজটাকে বাড়িয়ে দিল, তখন তিনি আবার তার সেই আওয়াজ, সেই বাড়ানোর মেশিনটার দিকে তাকিয়ে থাকলেন। এবার আওয়াজ বাড়ছে 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 বাড়ছে, এত বাড়ছে এত বাড়ছে, যারা ওখানে স্থানীয় লোকেরা সেই আওয়াজটা শুনে খুব নাচছিল, তারা ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে গেল। সেই আওয়াজের এত তীব্রতা, তারা কিছুতেই সেখানে থাকতে পারছে না। তারপরে যারা ওই কিছুতেই নড়বো না ধরে আছে, তারা ভাবছে তারাই বোধহয় আওয়াজটা বাড়াচ্ছেন, তাদের কানের পর্দা টর্দা ফেটে গেল। তারপরে আওয়াজটা আচমকা থেমে গেল। কিন্তু লোকগুলো আর কোনোদিন শোনার মতো যোগ্যতা অর্জন করলো না। ঠিক সেই রকম ভগবানের সেই আলোর দীপ্তি এত বেশি, চাঁদের যে স্নিগ্ধতা তাকে পেরিয়ে গেছে, সূর্যের যে প্রখরতা তাকে পেরিয়ে গেছে। এত আলো, এবং সেই আলো যেন সহ্য করা যাচ্ছে না। কিন্তু এই আলো, ভগবানের আলো যেরকম যেন আমাদের হৃদয়ের ভিতরের অন্ধকারটাও যেন জ্যোতির্ময় হয়ে উঠেছেন। যে এত রূপ, আলোর অর্থ বোঝাতে এখানে বলছেন ভগবানের যে এত রূপ, তাকে যেন পরিমাপ করতে পারছি না। তাকে দেখে যে আনন্দ হচ্ছে, সেই রূপের যে জ্যোতি, সেটা এত আনন্দময় রূপের জ্যোতি যে সেটাকে পরিমাপ করতে পারছি না। যদিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই আনন্দটা যেন আমি পরিমাপ করতে পারছি না। বলছেন ত্বমক্ষরম পরমম বেদিতব্যম তমস্ব বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতো মে। এটা একটা খুব বড় কথা, ভীষণ শরণাগতি। অর্জুন ধীরে 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 নত হচ্ছেন। তার পরিষ্কার কথা হচ্ছে এই, রানিং মিনিংটা হচ্ছে এই, ত্বমক্ষরম পরমম বেদিতব্যম, আপনি সেই অক্ষর পুরুষ, আপনি সেই পরব্রহ্ম, এবং জগতে যদি জানার কিছু থাকে তাহলে সে হলেন আপনি। আপনাকে ছাড়া আর এই জগতে জানার কিচ্ছু নেই। এই এক। তমস্য বিশ্বস্য পরম নিধানম, আপনি এই জগৎ সংসারে একমাত্র আশ্রয়। জগতে সবাই যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আপনি হলেন আমার একমাত্র আশ্রয়। ত্বমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা, আপনি অব্যয় স্বরূপ, আপনি কখনো নষ্ট হবেন না, আপনার কখনো ক্ষয় নেই, অব্যয় স্বরূপ আপনি। আর আপনি সেই শাশ্বত ধর্মের রক্ষাকর্তা। আর কি বলছেন, সনাতনস্তম পুরুষো মতো মে, আপনি সেই সনাতন পুরুষ আমার মতে। মতো মে, এখনো দেখুন এই আমি বস্তুটা রয়েছে। কি সুন্দর কথাটা একেবারে। এই যখন তিনি সেই তার অনন্ত রূপটিকে দর্শন করছেন, তখন জগৎকে তার দেখা হয়ে গেছে। আমরা কখন পর্যন্ত বলি যে না আমাদের অনেক কিছু দেখা বাকি আছে। এই কেদার বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী দেখে এলাম, আমার মনে হলো না যথেষ্ট হলো না, পরের বারে তাহলে আর 4টে যে কেদার বাকি আছে দেখে আসবো। ঠিক আছে, পরের বারও 4টে কেদার দর্শন করে এলাম। তারপর না এই শুধু তাহলে কী সব ধরচুলা মরচুলা আছে সেখানেও যেতে হবে। ঠিক আছে, সেও ধরচুলা মরচুলা হলো। তারপরে বললেন না অমরনাথটা এবারকে যাত্রা করতে হবে, অমরনাথ বৈষ্ণোদেবী, সে একবারে জিভ বেরিয়ে যাচ্ছে, তবু দর্শন করতে হবে। ঠিক আছে, উত্তর ভারত তো হলো, একটু বিশ্রাম নিয়ে চলো দক্ষিণ ভারতটা দেখে আসি। দক্ষিণ ভারত হয়ে গেল, চলো একটু পূর্ব ভারত, বড্ড টক খায় এরা। এই পরের বারে একটুখানি পশ্চিম ভারতে খুব কাঁকড়া পাপড়ি খায়। এই বোধটা কখন আমাদের হয় না, যখন আমাদের ওই ইচ্ছাটা শেষ হয় না, দেখার ইচ্ছাটা শেষ হয় না তখন। কিন্তু যখন সব দেখা শেষ হয়ে যায় আর এই জগৎ সংসারে অদেখা কিচ্ছু থাকে না, তখন আমাদের এই বস্তুটা আসে। শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করে আর নতুন করে কিছু দেখার নেই, কোনো নতুন অধ্যাত্মবিদ্যার তার কোনো শেখারই নেই। তাই তিনি বলছেন ত্বম অক্ষরম, অর্থাৎ আপনি সেই অবিনশ্বর। স্বর শব্দের অর্থ হচ্ছে নশ্বর, যা নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আর অক্ষর মানে হচ্ছে যা
কখনো ক্ষয় হয় না। শব্দের আমরা যে কথা বলি, যেগুলিকে ভিত্তি করে বলি তাকে বলা হয় অক্ষর। কেন অক্ষর বলা হয়? কারণ এটি এমন একটি জিনিস, জগৎ বদলে যাবে, আমি কথা বলতে নাও পারি, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মাধ্যম প্রকাশের এই যে ভাবনাটা, এটা কখনো বন্ধ হয়ে যাবে না, কোনো অবস্থাতেই হবে না। হয়তো এর প্যাটার্নটা হয়তো বদলে যেতে পারে। এই আজ থেকে 30 বছর আগে শ্রীরামকৃষ্ণদেব যেভাবে কথা বলতেন, কলকাতার মানুষজন যেভাবে কথা বলতেন, রক্ষা করো রঘুবীর, রক্ষা করো রঘুবীর, এই যে এইভাবে বলতেন, এখন মানুষরা কিন্তু সে একই কথাই বলছেন, রক্ষা করো রঘুবীর। কিন্তু এই যে বলার পদ্ধতিটা হয়তো পলিশড হতে পারে, কিন্তু জিনিসটা একই থেকে যায় অনেকটা। সেই অনেক সব ফ্যামিলিতেই থাকে ওই যে ট্র্যাডিশনাল অলংকার থাকে না, যে ঠাকুমার কাছ থেকে পেয়েছে, তারপর সেটা মা পেয়েছে, মার কাছ থেকে আমি পেয়েছি, একই আছে। প্রত্যেকবার পড়ার সময় একটু যেন জুয়েলারির কাছে গিয়ে পলিশ করে দেওয়া হয়, ঠিক সেই রকম অক্ষর, যার কখনো ক্ষয় হয় না, অবিনশ্বর। তাই বলছেন ত্বম অক্ষরম পরমম বেদিতব্যম। এই জগৎ সংসারে বেদিতব্যম মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়। যদি জানার কিছু বিষয় থাকে, সে আপনি ঈশ্বর বস্তু, আর বাকি সব অবস্তু। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে আমরা কতবার পড়েছি, অগুন্তিবার পড়েছি, কিন্তু আমাদের কিছুতেই সেই অগুন্তিবার পড়া সত্ত্বেও কিছুতেই আমরা ওইটার ভেতরে যেতে পারি না। কেন যেতে পারি না? কারণ আমাদের মনের ভেতরে ওই ভাবটা ধরেনি, তাকে জানবার ওই ইচ্ছেটা আমাদের হয়নি। আমরা ভাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠাকুর বলে গেছেন, দীক্ষা টিক্ষাও হয়েছে, ঠিক আছে, আগে একটু এই ইন্দোনেশিয়া, বালিদ্বীপ সব দেখে টেকে আসি, তারপরে শ্রীরামকৃষ্ণকে ধরবো। এটা একেবারে কোন জীবনের শেষকালে পৌঁছে গেছে। এই একটা উদাহরণ আপনাদের দিই, পূজনীয় সূর্যি মহারাজের জীবনীতে রাজা মহারাজ মারছেন সূর্যি মহারাজকে। রাজা মহারাজের খাবারের ভেতরে সেই পোড়া পাওয়া গেছিল, বেশ বলে সেই পোড়া কাঠি পাওয়া গেছিলো। সেই কাঠি দেখে রাজা মহারাজ খুব অসন্তুষ্ট হয়েছেন। বাবুরাম মহারাজকে বলছেন, দেখো বাবুরামদা, এরা আমাকে বিষ খাওয়াতে চায়। শুধু ওইখানেই শেষ নয়, সেই দামড়া ছেলে, প্রায় অন্তত 24-25 বছরের ছেলেকে রাজা মহারাজ মারছেন, আর দেওয়ালে ঠেকান দিয়ে সেই মার খাচ্ছেন। মারটি এমনভাবে মারছেন, চাইলে ওনার বগলের পাশ দিয়ে পালিয়ে যেতে পারেন সূর্যি মহারাজ, কিন্তু সূর্যি মহারাজ পালাচ্ছেন না। রাজা বাবুরাম মহারাজ দূর থেকে বলছেন, সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। সূর্যি মহারাজ বলছেন, যেখান থেকে পালিয়ে আসার ছিল সেখান থেকে পালিয়ে এসেছে, আর কোথা থেকে পালাবো? এই ভাবটা, এই যে আমরা বলছি না, এই তমক্ষরম পরমম বেদিতব্যম, যদি জানার বস্তু কিছু থাকে, তুমি ছাড়া আর কিছু জানার বস্তু নেই, এই বোধটা আসা দরকার। এই বোধটা যতক্ষণ না আসছে, দেখবেন আমাদের শ্রীরামকৃষ্ণ দর্শন বা ঠাকুরকে জানার যে পদ্ধতিটা, সেটা সম্পূর্ণ একমুখী হতে পারে না, সব সময় যেন কোথায় একটা ছেদ থেকে যায়। তাই বলছেন তমক্ষরম বেদিত পরমম বেদিতব্যম। পরমম শব্দ অর্থ ব্যবহার করেছে। পরমম শব্দ মানে হচ্ছে যা জানলে সর্বোচ্চ, যে সর্বশ্রেষ্ঠ জানা হয়। তাই বলছেন জগৎ সংসারে অনেক কিছু জেনেছি, এখন শুধু তোমাকে জানতে চাই। আমাদের যখন ইনস্টিটিউট অফ কালচারে প্রথম রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান থেকে সংস্কৃতের কোর্স করানো হলো, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের নিজেদেরই কর্তাদের বিশ্বাস ছিল না যে এই কোর্স যদি চালু হয় মানুষ কেমনভাবে নেবে। তাই ছোট্ট একটা 15 দিনের কোর্স করা হয়েছিল, তাতে সব অনেকেই এসেছিলেন। সেটা শেষ হয়ে যাওয়ার পর 6 মাস 3 মাস 6 মাসে দুটো কোর্স করা হলো। প্রথম কোর্সে যখন হচ্ছে কনভোকেশন হচ্ছে, খুব ঘটাপটা করে কনভোকেশন হয়েছিল। পূজনীয় আত্মস্থানী তখন ভাইস প্রেসিডেন্ট, উনি গেছিলেন এই সার্টিফিকেট নিতে। আমাদের যারা ছাত্র ছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন, তাদের ভিতরে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন, তিনি এবং তার স্ত্রী, ভদ্রলোকের বয়স 80, ভদ্রমহিলার বয়স 74, তারা এসেছিলেন। প্রভানন্দজি জিজ্ঞেস করছেন, সংস্কৃত শিখতে চাইলেন কেন এই বুড়ো বয়সে এসে? ছেলেবেলাতে শিখেছিলেন। বলছেন না, যত স্বর্গের এই মানে মৃত্যু যত করা নাড়ছে,
তখন বারবার মনে হচ্ছে ওপারে গিয়ে কোন ভাষায় কথা বলবো, ওপারে গিয়ে কথা বলার ভাষাটা তো শিখে যেতে হবে। ভগবান যখন জিজ্ঞাসা করবেন কি করেছিস এপাশ ওপাশ, তখন তো নিশ্চয়ই সংস্কৃতে জিজ্ঞেস করবেন। আর আমি যদি সংস্কৃতে না বলতে পারি তাহলে ভাষাটা কী করে বলবো, কমিউনিকেট করব কি করে? তাই কমিউনিকেট করার জন্য ভাষা শিখতে এসেছি। এই যে একেবারে আমি অনুভব করতে পারছি আর নেই, এবারে এইটা তুমি সবচেয়ে বেশি জানার জায়গা। মানুষের জ্ঞানের সর্বোচ্চ বিষয় হলেন ঈশ্বর, সেই কারণে তিনি সকলের মধ্যে আছেন। ত্বমস্ব বিশ্বস্য পরমম নিধানম, এটা আর একটা খুব সুন্দর কথা। এই জগৎ সংসারে আমার যদি কোনো জায়গা না থাকে, আমার যদি কোনো স্থান না থাকে, আমার যদি কোনো আশ্রয় না থাকে, কখনোই যেন আমরা মনে না করি আমরা নিরাশ্রয়ী। আমাদের ঈশ্বর আছেন, জগতের সবাই আমাদের ছেড়ে দেবে, সুখের দিনে সবাই আমাকে ধরে রাখার চেষ্টা করবে, সবাই আমায় বাহবা দেবে, সবাই আমাকে ধরে রাখবে, কিন্তু দুঃখের দিনে একমাত্র ঈশ্বর ছেড়ে দেবে। কখনো কোনো মানুষের কোনো সাহায্য কেউ কখনো পায় না। আমরা অসহায় অবস্থায়, এই কালকেই একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার মা খুব অসুস্থ, চিকিৎসা করাতে গিয়েছিলেন বড় হাসপাতালে, সেখানে গিয়ে করোনা ধরা পড়েছে, মানে হার্টের চিকিৎসা করাতে গিয়ে সেখানে গিয়ে করোনা ধরা পড়েছে, করোনা ওয়ার্ডে ট্রান্সফার করা হয়েছে। বলছেন সেটি কি মানে অবহেলার সঙ্গে তাকে করা হচ্ছে, সেই কাপড় দিয়ে মুড়ে, করোনা পেশেন্ট তো ছোবে না, সরকারি হাসপাতালে সব জায়গায় তো যে পিপিই কিট পাওয়া যায় না, তো সেই যারা আয়া আছেন তারা কি করছেন, কোনো রকমে একটা চাদর ফেলে দিচ্ছেন বডিতে, তারপরে সেই মরা ডেড বডি যেরকমভাবে নেয় সেরকমভাবে দুদিকে দুপাশটি করে চ্যাংদোলা করে সেই কোনো রকমে নিয়ে গিয়ে শুইয়ে দিচ্ছেন। বলছেন সেই চ্যাংদোলা করতে গিয়ে ঘাটটা ঝুলছে লল করে, বলছে আমি তো আর যেতে পারছি না, আমাকে আটকাচ্ছে, কিন্তু আমার সে কী কষ্ট লাগছে। সেই কোনো রকমে সেই যেন অচ্ছুত রোগীর মতো নাকেতে সেই ইয়েটা পড়াচ্ছে, অক্সিমিটার যন্ত্রগুলো লাগানো হচ্ছে। বলছে কি অদ্ভুত, মনে হচ্ছে যে আর এই কাউকে বলবো আমার কষ্টের কথা, আমার এত, তিনি খুব বড় উকিল, বর্ধমানে খুব বড় উকিল, বলছেন একজন মানুষকেও খুঁজে পাচ্ছি না যাকে আমার কষ্টের কথাটা বলতে পারি, আমার মাকেও খুঁজে পাচ্ছি না যিনি তার দুঃখের, তার কষ্টটা ভাগ করে নিতে পারেন, আর আমিও কোনো রকমভাবে কাউকেই আমার নিজের কষ্টের কথা বলতে পারছি না। এইটা হচ্ছে কথা, আমরা যেন কখনো কোনো অবস্থাতে নিরাশ্রয়ী না হই, আমরা সব সময় তিনি আমাদের ধরে আছেন। তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা, ধর্মগুপ্তা, গুপ্তা শব্দের অর্থ হচ্ছে রক্ষক, ধর্মকে যিনি রক্ষা করেন। কোন ধর্ম? শাশ্বত ধর্ম, যুগের পর যুগ ধরে যে ভাবগুলি চলেছে জগতে, সেগুলি কালের নিয়মে তার বদল হয়, তার প্রভাবটা, তার বলার কায়দাটা বদল হয়, কিন্তু একই রকম জিনিসটা চলতে থাকে। আমরা সেটা নিয়ে বলবো। তুমি সেই পুরাতন সনাতন ধর্মের, সেই সনাতন ভাবের ধর্মগুপ্তা। সনাতন শব্দে, সনাতন যা পুরাকালেও ছিল, আজও ছিল, যা আজও আমাদের জন্য প্রণিধানযোগ্য সেই একটি জিনিস। বলছেন শাশ্বত ধর্মগুপ্তা, তুমি ধর্মের রক্ষক। এই ধর্মের দুটো দিক আছে, একটা হচ্ছে সনাতন ধর্ম, আর একটা হচ্ছে যুগ ধর্ম। প্রত্যেক যুগের আলাদা আলাদা ধর্ম আছে। পুরাতন সেই শাশ্বত ধর্মই রেকটিফাইড, মডিফাইড রূপে আসেন। ঠাকুর যেরকম বলছেন যে এখনকার জন্য আর সেই দশমূল পাচন খেলে হবে না, এখন বিগুপ্তের মিক্সচার, কুইনিন মিক্সচার, এইটি খেতে হবে। ঠিক সেই রকম দেখুন, ওই একই ওষুধ সেটা অন্য ফর্মে এসেছে, যুগের প্রয়োজনে এসেছে, কিন্তু তার ভেতরে যে শাশ্বত ভাবটা, সেটা হচ্ছে যে অসুস্থকে, যে অসুস্থ, যে ক্লান্ত, তাকে যে তার অবস্থা থেকে মুক্তি দেওয়া, এই যে ভাবটা, এটা কিন্তু এতটুকু কমেনি। আমি একটা উদাহরণ দিয়ে থাকি সাধারণত, সেটা হচ্ছে ওই দেখবেন আপনারা খুব বলেন আর কি, ওই বাড়িতে ছেলের বউ এসেছে, সেও রান্না করছে, আপনিও রান্না করছেন, ছেলের বউ বললো মা যদি
ওই কড়াতে একটু ঢাকনা দিয়ে রান্না করো, তাহলে তাড়াতাড়ি জিনিসগুলো সেদ্ধ হবে। তারপরে যদি হিটারে এই যদি গ্যাসে কী বেশ বলে প্রেশার কুকারে রান্না করো, তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে। আর ওই সিটি মেরে আপনি প্রথম শোনেন, তার মুখটা বেঁকিয়ে নেন, 30 বছর সংসার করলুম, আমাকে এসছে শেখাতে, আমি কখনোই শিখবো না। তারপরে একদিন একটু মনে হলো না, মেয়েটা বলছে একটু দেখি, তারপর নিজেই দেখি যে আমরা খুব তাড়াতাড়ি ওই জিনিসগুলো যখন প্রেশার কুকারে ফেলে আমরা যখন করি, তখন মনে হয় হ্যাঁ ঠিক, তখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে থাকি। এই যে অ্যাকসেপ্টেন্সটা দেখুন, একই রান্না সেদ্ধই করছেন, সেই পুরনো শাশ্বত ধর্ম, কিন্তু যুগ প্রয়োজন সেই চিরন্তন ধর্ম, তখন যুগ ধর্মকে অ্যাকসেপ্ট করা হতো। আগেকার দিনে ছিল যে কালা পানি পার হবে না, এই যে সমুদ্র পেরোবে না, কালা পানি পেরোলে ইয়ে হতে হবে, অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে, সেই গোবর খেতে হবে, গোমূত্র খেতে হবে, এইসব খেয়ে। এখন লোকে কালাপানি যাওয়া আসাটা কোনো ব্যাপারই নয়, কালাপানি পেরিয়ে হুশ করে চলে যাচ্ছে, আবার হুশ করে ফিরে আসছে, এটা কোনো ব্যাপারই মনে হয় না। অথচ এই জিনিসটা আগে ছিল। ঠাকুরের যেরকম কথা আছে না, মোগল আমলের টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চলে না, এই পুরোনো দিনের টাকা, ওই একই টাকা দেখুন, তখন যখন মোগল আমলে যে স্বর্ণমুদ্রা ছিল সেইটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন করে ব্যবহার করলো, সেই সোনাগুলোকে গলিয়ে তাতে ছাপ দিল, নতুন কয়েন তৈরি হলো, তাতে মহারানী ভিক্টোরিয়ার মুকুট লাগলো। আর ওই অত সোনা দিলে চুরি হয়ে যাবে, তাই যতটা দেওয়ার প্রয়োজন, 1 টাকার যে পরিমাণ ওই জিনিসগুলো আছে সমপরিমাণ ধাতু ব্যবহার করে তারপরে সেইটি করা হলো। এ কি অদ্ভুত সুন্দর কথা, এইভাবেই চলতে থাকলো। তাই বলছেন যে আপনি সনাতন পুরুষও, আপনি সেই সনাতন শাশ্বত পুরুষ, আপনি সেই চিরকাল এই জগতের ভেতরে মানুষকে প্রেরণা দিয়ে আসছেন, আর এইটি আপনি সেই সনাতনের ধর্ম। শুধু সেখানে বলছেন না মতো মে, এইখানে একটা বড় কথা, মতো মে, এটা আমার অভিমত, আমি এইভাবে ভাবছি, আমার মনে হয়েছে আপনি এমনটি। এরপরে তিনি বলছেন অনাদি মধ্যন্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশি সূর্য নেত্রম পশ্যামি ত্বাম দীপ্ত হুতাশ বক্ত্রম স্বতেজসা বিশ্বমিদম তপন্তম। আমি কি দেখছি? অর্জুন দেখছেন তার ভেতরে, তার সেই বিশ্বরূপের বর্ণনা দিচ্ছেন। বলছেন আপনি অনন্ত বীর্য, অনন্ত বাহু বিশিষ্ট এবং আদি মধ্য অন্তহীন, আমি আপনাকে দেখছি। চন্দ্র সূর্য আপনার দুটি চোখ, প্রজ্বলিত অগ্নি সদৃশ আপনার মুখ, আর তেজ সমগ্র জগৎকে তপ্ত করছে। কি সুন্দর কথা! আমি আপনাকে কিরমভাবে দেখছি? আমি আপনাকে দেখছি অনাদি মধ্য অন্তম। আমার এই জগতের শুরু, জগতের যাবতীয় সৃষ্টিতে আপনি যেরকম ছিলেন, এই জগৎ পালনের সময় মধ্যকালীন আপনি যেরকম ছিলেন, আর জগৎ যখন লয় পেয়ে যাবে আপনি যেরকম আছেন, আপনার এই 3টি রূপকে আমি দর্শন করছি। আমাদের সৃষ্টির 3টি রূপ আছে, একটা হচ্ছে সৃষ্টি, আরেকটা পালন, আরেকটা হচ্ছে সংহার। প্রত্যেকটি একটি অপরের সাথে সংযুক্ত। সংহার কিন্তু প্রত্যেকটি পর্বের ভেতরই আছে। সৃষ্টির যে ভাব, আমরা জন্মাই যে ভাবটা নিয়ে, আমরা কি মরিও সেই ভাবটা নিয়ে, আমরা সেই ছোট্ট সেই 1.5 কিলোর বাচ্চা হয়ে আসে, ওই 1.5 কিলোর বাচ্চা হয়েই থাকি, তা কিন্তু নয়। পর্যায়টাকে আমরা একটু একটু করে বদল করতে থাকি। একই সঙ্গে আমাদের যে জগৎকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেগুলো আমাদের বদলে থাকে। শিক্ষা আমাদেরকে পরিশীলিত করে, মার্জিত করে, একবারে ঘষে মেজে সোজা করে দেয়। এই ঠিক সেই রকম আবার এই হতে হতে একটা সময় ডিকেই হতে থাকে, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি প্রতি অবস্থাতে এক রূপে অবস্থান করেন। তাই বলছেন যে আপনি এই সিরিজটা যেন চলতে থাকে, সৃষ্টি, পালন, সংহার, আবার সংহার গিয়ে আবার সৃষ্টি, পালন, সংহার, এইভাবে চলতে থাকেন। এবার বলছেন অনন্ত বীর্যম। এই বীর্যম শব্দের কথাটা হচ্ছে শক্তি সম্পন্ন। আপনি অনন্ত শক্তির অধিকারী।
এই বলছেন না, আপনার তেজে জগৎ চলছে। এই যে বলছেন বিশ্বমিদম স্বতেজসা বিশ্বমিদম তপন্তম, এই শেষকালে দেখুন, এই শ্লোকের একেবারে শেষকালে বলছেন স্বতেজসা বিশ্বমিদম তপন্তম, আপনার যে তেজে, আপনার তেজের দ্বারা, তেজ রাশির দ্বারা আপনি জগৎকে তপ্ত করছেন। তপ্ত করছেন মানে কি, আপনি কি আগুন আর জগৎটা একটা পট তা নয়, কিন্তু এই জগৎ প্রকাশিত হচ্ছে। এই আমরা যে বলি না সূর্যদেবের মন্ত্রে, সেখানে একটা ছোট্ট শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কর্মদায়িনী। এই জগৎ সংসারের যাবতীয় কিছু কর্ম তা দান করেন হচ্ছে সূর্য। খুব ভালো করে ভেবে দেখুন, যদি আজকে সূর্য না থাকতো, ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকতো পৃথিবী, তাহলে প্রথম কি হতো? প্রথম হচ্ছে পৃথিবীটা খুব ঠান্ডার জায়গায় পরিণত হতো, নম্বর 1। 2 হচ্ছে মানুষজন জীবনের কোনো গতি খুঁজে পেত না। 3 হচ্ছে কি করবে তারা বুঝতে পারতো না, একবারে শান্ত হয়ে বসে থাকতো। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমাদের এই দ্বীপে এই ইলেকট্রিসিটি এসছে 2011 সালে। তার আগের অবধি মানুষ কি ছিল, এটা 6টার খুব সারাদিন খুব ভোরে উঠে মানুষ কাজ করতেন, সারা দিন পরিশ্রম করতেন। 6টার সময় ওই ইলেকট্রিসিটি জেনারেটরের আলো দেওয়া হতো, তার আলো সে টিম টিম করছে, যারা এসেছেন তারা জানেন। আমাদের আশ্রম হয়তো একটু আলোকিত থাকতো, কিন্তু সর্বত্রই টিম করছে। মানুষ তাড়াতাড়ি করে কাজ গুটিয়ে খাওয়া দাওয়া করে 8টার মধ্যে ঘুমিয়ে কাদা, 8টার মধ্যে ঘুমিয়ে কাদা, এটা হচ্ছে আমরা দেখেছি। এক ইলেকট্রিসিটি এসে গেল, মানুষজনের জীবনটার ভেতরে একটা যেন একটা অদ্ভুত পরিবর্তন এসে গেল, একেবারে যেন কোথাও সব জীবনটা যেন বদলে গেল। তারা জীবনকে নতুন করে দেখতে শিখলো, নতুন নতুন প্রফেশন তৈরি হলো। যে কর্মদায়িনী কথাটা হচ্ছে এই সূর্যের প্রভাবে, সূর্য এরকম আমাদের জগৎ সংসারের যাবতীয় কর্মের প্রকাশক শক্তিরূপে বিরাজমান। একবার ফিরছিলাম আমরা পুরুলিয়া থেকে, যাব জয়রামবাটিতে। আজকে যেরকম আমাদের এখানে অরেঞ্জ অ্যালার্টে খুব বৃষ্টি হচ্ছে, এইরকম এর চেয়েও বেশি বৃষ্টি হচ্ছে। আমরা ফিরছি গাড়িতে করে, বাঁকুড়া যাওয়ার একটা পথ আছে, সেখান দিয়ে জয়রামবাটিতে ঘুরবো। ওরা বলে দিয়েছেন যে একটা নেতাজি সুভাষের এমনি করা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুর সামনে গিয়ে ডান দিক ঘুরলেই জয়রামবাটি ঢুকে যেতে পারে। কিন্তু কোনো কারণে আমরা ওই ডান দিকটা আর ঘুরতে পারছি না, আমরা হারিয়ে গেছি পথ। কিন্তু অমন রাত্রিরে, তখন কটা বাজে, 8টা কি 8:30 বাজে, সমস্ত জয়রামবাটি বাঁকুড়ার অঞ্চলে সব ঘরের যেন আলো নেভানো রয়েছে, কোনো মানুষ যেন বাইরে নেই, অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে। ঠিক এই জিনিস হয়, জীবন থেমে যায়, থমকে যায়। সেই কারণে বলছেন যে আপনার অনন্ত যে শক্তি, অনন্ত শক্তি সম্পন্ন, অনন্ত বাহু, অনন্ত অসংখ্য বাহু বিশিষ্ট আপনি, আর আপনার শশী সূর্য হচ্ছে নেত্র, আপনার 2টি চোখ, একটি সূর্যের মতো জ্যোতির্ময়, একটি চন্দ্রের মতো স্নিগ্ধ। আর বলছেন দীপ্ত হুতাশ বক্ত্রম, এবং আপনার মুখখানা দীপ্ত, বক্ত্র কথার অর্থ হচ্ছে মুখ, আর দীপ্ত হুতাশ মানে আগুনের মতো, জ্যোতির্ময়, অগ্নির সদৃশ জ্যোতির্ময় আপনার মুখ। এই যে তিনি দেখছেন। লম্বা লম্বা সন্ধি, দ্যাবা পৃথিবী বোরিদন্তরম হি ব্যাপ্তম ত্বয়ৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুতম রূপম উগ্রম তবেদম লোকত্রয়ম প্রব্যথিতম মহাত্মন। বলছেন আপনি সব কিছুকে পূর্ণ করে আছেন। দ্যাবা পৃথিবী, এই যে 3টি জায়গা আছে, একটা হচ্ছে এই স্বর্গ, এই পৃথিবী, একটা হচ্ছে স্বর্গ, আর এই পৃথিবী আর স্বর্গের মাঝখানে ইন্টারস্পেস। আমাদের মন্ত্রে দেখবেন 3টি শব্দ ব্যবহার করেছে, ওম ভূর ভুব স্ব, ভূ ভুব স্ব, 3টি লোকের কথা বলা আছে। ভূ হচ্ছে পৃথিবী, স্ব হচ্ছে স্বর্গ, আর ভুব হচ্ছে ইন্টারস্পেস। এই 3 লোক, এই 3 লোকের কথা আলাদা আলাদা করে বর্ণনা করা আছে। বলছেন আপনি এই পৃথিবীর সমস্ত জায়গাটিকে পূর্ণ করে আছেন, যেদিকেই তাকাই সবটুকু আপনার সেই ইয়েতে, আপনার আলোতে পূর্ণ, আপনার দীপ্তিতে পূর্ণ হয়ে আছে। কিন্তু
দৃষ্টাদ্ভুতম, অদ্ভুতম বলছেন কেন? এই দৃষ্টাদ্ভুতম কারণ এরকম রূপ তো মানুষের হয় না। অর্জুন ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ কেমন হবে, তিনি যেমন সুন্দর দেখান যেন আরও সুন্দর হবে, গায়ের রংটা যেন টুকটুকে ফর্সা হয়ে যাবে, গায়ে 6 ফুট দেখছেন, বড় যেটা 16 ফিট হবে, টুকটুকে গায়ের রং হবে, বিরাট মূর্তি দেখলে কি বিরাট হয়। আমি সেদিনকে আপনারা যদি পারেন দেখে আসবেন, হাজারাত কালী। আমার দেখে একবারে ভেতরটা যেন একদম ঠান্ডা হয়ে গেছে। আমরা গিয়েছিলাম, আমাদের কাশুন্দি আশ্রমের কাছেই হাজারাত কালী আছেন। দেবী মূর্তির তার সমস্ত দেওয়াল জুড়ে হাত, এবং দেবী বসে আছেন। সে মূর্তিও যতই মাতৃমূর্তি হোক বেশ ভীতি প্রদানকারী, মনে হয় যেন ভেতরটা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছিলাম, কোনো দিকে যেন কোনো দিকে তাকাতে পারছি না, অদ্ভুত। সে ওই যে বলে না যে সৌন্দর্যের ভেতরে একটা অদ্ভুত রকমের যেন একটা সেই সম্ভ্রম আদায়কারী একটা চেহারা, ঠিক সেই রকম এনারও ঠিক তাই মনে হচ্ছে। দৃষ্টাদ্ভুতম রূপম উগ্রম তবেদম লোকত্রয় ব্যতীতম প্রব্যতীতম মহাত্মন। সেই জগৎ তো কাঁপবে, তোমার এই ভয়ঙ্কর রূপ যদি জগৎ দেখে তাহলে তো কাঁপবে। তাই বলছেন, আমি হি ত্বম সুরসংঘা বিশন্তি কেচিদ ভীতা প্রাঞ্জলয়োর গৃণন্তি স্বস্তিত্युक्ता महर्षि सिद्ध संगा स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः। আমি দেখছি যেন সব আমি হি ত্বম সুরসংঘা বিশন্তি। এরপরে তিনি দেখছেন যে যা কিছু, ওই যে বলছেন না, অর্জুনকে তিনি বলেছিলেন তুমি কাকে মারতে এসেছো, তোমার যাদের জন্য ধর্মযুদ্ধ যাদের জন্য করতে এসেছো তারা তো আগে থেকে মৃত হয়েই আছে, তাদের তো আর মরার কিছু নেই, তারা মৃত হয়ে আছে, তুমি শুধু তোমার কর্তব্যটুকু পালন করবেন। এই যে আমরা যে তার ভেতরেই নিহিত, ঈশ্বরের ভেতরেই নিহিত হয়ে আছি, আমাদের আলাদা করে যে কোনো সত্তা নেই, সেটা যেন এখানে বলছেন। আমি হি ত্বম সুরসংঘা বিশন্তি। এইসব দেবতারা দলে দলে আপনার মুখ গহ্বরে প্রবেশ করছে। কীরকম মুখ? সে বিশাল মুখ, সূর্যের মতো জ্যোতির্ময় আর আগুনের মতো জ্যোতির্ময়, সব কিছু সংহার করে নেবে, সব কিছুকে সে গ্রহণ করে নেবে। বিরাট বিরাট তার চোখ, একটা সূর্য আর একটা চন্দ্রের মতো, আর সে বিরাট মুখ, তার মধ্যে দেবতারা দলে দলে এসে ওই গহ্বরের ভেতরে প্রবেশ করছেন। মুখের ভেতরে প্রবেশ করার অর্থ হচ্ছে তারাও মৃত্যু মুখে পতিত হচ্ছেন। এটা একটা আমাদের জন্য একটা খুব বড় একটা আশার কথা, যে দেবতাও কিন্তু শেষ কথা নয়। আমরা ভাবি না যে ভালো কর্ম করব, তারপরে ওই আছে গীতাতে এক জায়গায় আছে ক্ষীণে পুনে মর্তা লোকে বিশান্তি। আমাদের যখন ওই পুণ্যফল ক্ষয়প্রাপ্ত হবে, বেশ কিছুদিন উর্বশী রম্ভার নাচ দেখব, বেশ ভালো করে দ্রাক্ষারস পান করবে, এই সমস্ত কিছু পান টান করবো, তারপরে একটা সময় আমাকে আবার ফিরে আসতে হবে। ফিরে আসাটা হচ্ছে দেবভাগ্য, সেটাও একটা সময় এসে শেষ হবে। আর বলছেন কেচিদ ভীতা প্রাঞ্জলয়োর গৃণন্তি। কেউ কেউ ভীত হয়ে আপনার করজোড়ে আপনার স্তুতি করছে। কেচিদ ভীতা, কেউ কেউ ভীত হয়ে প্রাঞ্জলয়োর গৃণন্তি, আপনার সামনে হাত জোর করে স্তব করছেন। স্বস্তিত্युक्ता, স্বস্তি হোক, জগতের সকলের কল্যাণ হোক, এই বলতে বলতে কে স্বস্তি উক্তা ইতি মহর্ষি সিদ্ধ সংজ্ঞা। আর যাবতীয় সিদ্ধ ঋষিরা তারা আপনার মধ্যে লীন হয়ে যাচ্ছে। লীন হবার আগে তারা প্রার্থনা করছে জগতের যাবতের কল্যাণ হোক, জগতের সব কিছু ভালো হোক। স্তুবন্তি ত্বম স্তুতিভি পুষ্কলাভি। আর তারা সেই যাবার আগে আপনার চমৎকার আপনার স্তুতির দ্বারা আপনার বন্দনা করছেন, আপনার রূপের বর্ণনা করছেন। আমরা আরেকটা শ্লোক পড়বার চেষ্টা করব। হ্যাঁ, রুদ্রাদিত্যা বসবো চ সাধ্যা বিশ্বেশিনো মরুতশ্চেশ্চাস্ম পাশ্চ গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংজ্ঞা দীক্ষন্তে ত্বম বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্র আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ,
বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, উষ্মপাগণ এবং গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধগণ সকলেই স্তব্ধ বিস্ময় অভিভূত হয়ে আপনাকে দর্শন করছেন। যাদের সত্যি সত্যি এই অনুভবী মন আছে, সেই জগৎ সংসারের সেই যাবতীয় আমরা যাদেরকে মনে করি যারা হচ্ছেন সিদ্ধ পুরুষ, সেই দিব্য সত্তাধারী সিদ্ধ পুরুষ, তারাও আপনাকে দর্শন করছেন। এবং তারা কিভাবে দর্শন করছেন? তারা সকলেই আপনার দিকে তাকিয়ে বিস্মিতাশ্চৈব সর্বে, তারা সবাই বিস্মিতভাবে একেবারে অবাক হয়ে আপনাকে দর্শন করছেন। 23 নম্বর শ্লোক ভগবান বলছেন, এই অর্জুন বলছেন, রূপম রূপম মহত্বে বহুবক্ত্র নেত্রম মহাবাহু বহুবাহুরূপাদম বহুদরম বহুদ্রংষ্ট্রাকরালম দৃष्ट्वा লোকা প্রব্যতিতাস্ততাহম। বলছেন, হে মহাবাহু, আপনারই অসংখ্য মুখ, এই যে এখন যে রূপটি আপনি আমাকে দেখাচ্ছেন, আপনার সেই বিশ্বজনীন বিরাট রূপ, সেই রূপটি দেখে আমার কি হচ্ছে, কিরকম সেই রূপ, তাতে বহুবক্ত্র নেত্রম, অনেক মুখ, অনেক চোখ, বহু বাহুরূপাদম, অনেকগুলি উরু, অনেকগুলি চরণ, বহুদরম বহুদ্রংষ্ট্রাকরালম, অনেকগুলি উদর, এবং যেহেতু অনেকগুলো মুখ, একবারে সেই 32 পাটি দাঁত করে অনেকগুলো এরকম দাঁত, একটা ভয়ঙ্কর রূপ দর্শন করে সর্বলোক এবং আমিও অত্যন্ত ভীত। এইটাই হচ্ছে আয়রনি। এইটা দিয়ে আমরা শেষ করতে চাই। এই কারণ হচ্ছে, ভগবান যদি আমাদের বিশ্বরূপ দর্শন করানো, আমরা সেই ভগবানের সেই বিশ্বরূপ দর্শনের যে তার যে মহিমা, সেটাকে কিছুতেই আমরা গ্রহণ করতে পারি না। কেন? আমরা সবসময় আমাদের মাইক দৃষ্টির কারণে, ভগবান আমার দৃষ্টিকে আনলিমিটেড করে দিয়েছেন, কিন্তু আমি কিছুতেই কিনতে পারছি না। একটা গিফট ভাউচার আপনাকে দিল, আপনি যখন কোনো একটা শপিং মলে গেছেন, হয়তো তার আগের বার আপনি খুব ভালো শপিং করেছেন, আপনি একটা বাজেট করে এসেছেন, সেই শপিং মল থেকে কিছু কিনবেন জিনিসপত্র ভালো, কিন্তু যখন গেটে ঢুকছেন আপনি জানতে পারেননি এটা আপনাকে দেওয়া হবে, একটা গিফট ভাউচার আপনাকে দেওয়া হলো, বলা হলো যে 1000 টাকার আপনি জিনিসপত্র কিনতে পারেন, এই আইটেমস কিনতে পারেন। আপনি বারবার কিনছেন, একটা করে জিনিস কিনছেন, আর মনে মনে ক্যালকুলেশন করছেন যে কতটা খরচ হলো, তাহলে কতটা থাকলো। আপনাকে অতটা কিনতে বলা হয়েছে, কিন্তু আপনি অতটাও কিনতে পারছেন। আবার আরেকটা জিনিস কিনছেন, আবার তার প্রাইসটা একটা সবার আগে দেখছেন। আপনি কিন্তু কিছুতেই ওর কন্টেন্ট দেখছেন না, জিনিসটা কি দিয়ে তৈরি আছে, কি আছে ওর মধ্যে, এটা খেলে, এটা পরলে, এটা মাখলে কি ভালো হবে। আপনি সবার আগে প্রাইস ট্যাগটা দেখছেন। আবার বলছে, আচ্ছা 25 টাকা গতবারে ছিল, এটা 125, তার মানে 150, তার মানে এখনো 150 টাকা আছে। এই যে দেখুন, অনন্ত ঐশ্বর্য আমাদের দিলেও আমরা সেই অনন্ত ঐশ্বর্যকে ভোগ করে উঠতে পারি না। আমরা অনেকেই বলি না, ভগবান লাভ করতে পারছি না কেন? ঠাকুর বলছে না, কে চায়, মার ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু কে চায়, এই কে চায়, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আমাদের চাইতে হবে ঠিকঠাক করে ভগবানকে। দেখুন, অর্জুনকে তিনি তৈরি করলেন, তার নিজের হাতে তৈরি করলেন, কিন্তু তার ভেতরে যে ইনবিল্ট মায়া, সেটা এমনভাবে প্রভাবিত করছে, সেটা দেখে ভগবানের অনন্ত রূপ, বিশ্বরূপ দেখে সে আনন্দ পাচ্ছে না, সে ভীত হচ্ছে। বলছে, তোমার সেই অনন্ত সত্তা, এটাকে দেখে আমি যেন ভীত। বিরাট সত্তা, বিশ্বজনীন সত্তা, সব কিছুর ভেতরে ছড়িয়ে আছো তুমি। অথচ আমরা কত কবিতা বলি, তুমি জড়ায় রয়েছে, ছড়ায় রয়েছে, নিখিল বিশ্বময়, আমি তোমারই গাহি জয়। কিন্তু যখন সত্যি সত্যি সেই নিখিল বিশ্বময় ছড়ানো রূপটা দেখতে পাই, তখন কুকড়ে যাই, ভয় পাই। এর থেকে আলাদা কেউ নন। যে ইয়ে বলছেন না, নরেন দত্ত বলছেন, ওগো তুমি আমার কি করলে, আমার যে বাপ আছে, আমার যে মা আছে, এই বলছেন, এই যে অদ্ভুতের বাইরে আমরা কিছুতেই বেরিয়ে যেতে পারি না। তাই ভগবানের এই বিশ্বরূপ দর্শন যেন আমাদের মনে সাহস আনে,
যেন আমরা সত্যি সত্যি তাকে বলতে পারি তোমাকে দেখতে চাই। শুধু দেখতে চাই নয়, তোমার এই দেখাটাকে আমি ঠিকভাবে অনুভব করতে চাই। জীবনের প্রতিটি অঙ্গনে এটাকে আমি অনুভব করতে চাই। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्रीरामकृष्णार्पणमस्तु। আমার গলাটা এখনো এতটা ভালো হয়নি যে আমি সুর করে বলতে পারবো, সেই কারণে আজকে চ্যান্টিংটা হলো না। পরের মঙ্গলবারও কিন্তু হবে, এই শ্রীমদ্ ভগবদ গীতাই আমরা পাঠ এবং আলোচনা করব, কারণ অনেক দিন বাদ পড়েছে বাকি অংশটা। সেই কারণে আমরা বাকিটুকু সেই দিনকে একেবারে আজকে যেখান থেকে পড়লাম সেখান থেকে আমরা আবার এটা উচ্চারণ করার অভ্যাস করব।